হ্যালো গাইস, আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সারাটা দিনে যা যা করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমেই কিন্তু ভোর 5টার সময় উঠে পড়েছি। হ্যাঁ, ওঠার পরেই কিন্তু তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম। তারপরে বিছানাটা তুলে নিলাম, ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিলাম, যা যা আর কি হয় বাসি কাজগুলো যা যা আর কি হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। একটু ঘর মোছাটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ব্লগ মানে বুঝতেই পারছো, যা যা সারাদিনে হবে সেগুলো একটু একটু তুলে ধরার চেষ্টা করছি। তারপরে দেখো, স্নান সেরে চলে আসলাম। স্নান সেরে চলে এসে এবার আমি একটু ক্রিম মেখে নেব, তারপরে সিঁদুরটা পরে নিয়ে চলে যাব সোজা ঠাকুর ঘরে। আর সকালবেলায় স্নান সেরে নিয়ে তো আগে পুজোটা করতেই হয়। আমি তো করি এটা, তোমরা কে কী করো সেটা বলবে অবশ্যই। তারপরে দেখো, ঠাকুর ঘর খুলে নিয়ে এবার আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি। ফুল তোলাটা ভেবেছিলাম তোমাদেরকে একটু শেয়ার করব, কিন্তু বৃষ্টি আসছিলো বলে আর ফোনটা নিয়ে যেতে পারিনি। তারপরে দেখো, আমার পুজোটাও হয়ে গেল। পুজো সেরে নিয়ে এইবার চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে তো আসতেই হবে, তাই না বলো? আগেই স্নান সেরে পুজো টুজো সেরে তারপরে কিন্তু আগে রান্নাঘর, এটা কিন্তু সারতেই হবে। এটাই হচ্ছে মেয়েদের আসল কাজ, তাই না বলো? এগুলোই করতে হবে। তোমরা কীভাবে কী করো না করো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর হচ্ছে, তোমরাও কি সকাল সকাল স্নান পুজো সেরে নাও? আমার তো মনে হয় স্নান পুজো সেরে নিলেই মনে হয় সারাদিনের অনেকটা কাজ এগিয়ে গেছে। সেই জন্য আমি সকালবেলাতেই কিন্তু প্রতিদিন স্নান পুজোটা সেরে নেওয়ার চেষ্টা করি। তারপরে দেখো, চাটাও বানিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। চা বানিয়ে নিয়ে তারপরে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে একটু বসে বসে চা খাবো আর তোমাদের সাথে একটু শেয়ার করব। আর তারপরে দেখো, আমি আর আমার শাশুড়ি মা আছে সকালবেলায়, তাই দুজনে মিলে চাটা খেয়ে নিলাম। এরপরে দেখো, চাটা খাওয়ার আগে আমি আগে চালটা ধুয়ে দিচ্ছি, না হলে কিন্তু জলটা অনেকটাই ফুটে যাবে। সেই জন্য জলটা গরম হয়ে গেছে, তারপরে কিন্তু চালটা ধুয়ে দিয়ে আমি বসে বসে চাটা খাবো। তারপরে ভাববো যে কি রান্না হবে। এবার রান্না কি হবে, রান্নার কোনো ব্যবস্থা ছিল না। তারপরে দোকানে গিয়ে দেখি কিছু সবজি আছে। এখন তো সব সময় বৃষ্টি হচ্ছে, বাজারেও যাওয়া হচ্ছে না। তারপরে দেখি আমার হাজবেন্ড দেখো কতগুলো কচুর ডাঁটা কেটে নিয়ে এসেছে। এই ডাঁটাগুলো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলবে। তারপর আমার শাশুড়ি মাকে বললাম একটু কেটে দিতে, একটু কেটে দিল। এক হাঁড়ি দেখো আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাসি এসেছে, মাসিকে একটু শেয়ার করলাম, কিন্তু খুব ভালো করে তুলতে পারিনি। তারপরে দেখো, এক হাঁড়ি কচুর ডাঁটাগুলো দেখো নেমে এইটুকু হয়ে গেছে, আর রান্না করতে একেবারে কম হয়ে গেছিলো। তারপরে দেখো, সবজি পেলাম কিছু, একটু কাঁচা পেঁপে, কাঁচা কলা, আমরা এগুলো নিয়েছি। আর এই পাতাগুলো হচ্ছে গন্ধ ভাজলের পাতা, আমরা তো গন্ধ পাতাই বলি। তোমরা কি পাতা বলো অবশ্যই বলবে। এবার আমি দেখো আলু, পেঁপে আর কলা দিয়ে এই একটা রসা বানাবো। এই পাতাটা বাটা করব, বাটা করে এটা রসা করব। কুচি কুচি করে কেটে নিয়েছি পাতাগুলোকে। তারপরে দেখো, আমি শিলে বেটে নেবো। হ্যাঁ, মিক্সিতে বাটলে খুব একটা ভালো হয় না, সেই জন্য আমি একটু শিলে বেটে নেব। এই যে দেখো বাটাটা, এটাই হচ্ছে মশলা। আর হচ্ছে আলু, পেঁপে, কলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে ওটা রসা বানিয়েছি। আর এদিকে রান্না কমপ্লিট, আমি পুরোটা তুলে ধরতে পারিনি। আর এদিকে মাছের ঝোলটা রান্না করেছি। তারপরে দেখো, আমি খেতে দিয়ে দিলাম। এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।